নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছিলেন এরশাদ, ওই সময় সহযোগিতা করেছিলেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনাল ও আদালতে তার বিচার হয়েছে। একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আজকে প্লট বরাদ্দের মামলায় তার নাকি ২১ বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিবেচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে বেছে নেবে দেশের মানুষ। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, আর কি একেবারে নিরপরাধ আর কি সব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। উপদেষ্টা